আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম পর্বে দেখো দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারিতে বিয়োগ করো। এই সংখ্যাটা দশমিক আর এটা হলো হেক্সাডেসিমাল। এই দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল বাইনারিতে কি করে বিয়োগ করতে হয় নিচে দেখো। এই যে সংখ্যাটা দশমিক, এর বাইনারি মান হলো এই যে বাইনারি মান বের করলাম। আবার এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমালের এই বাইনারি বের করলাম। আচ্ছা, এখন এই দশমিক থেকে বাইনারি কি করে করা হলো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কি করে করা হলো, এটি কিন্তু সংখ্যা পদ্ধতি পর্বতে সব কিছু দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। এখন যদি এই দশমিক থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি আবার করে দেখানো হয়, তাহলে অঙ্কটা অনেক বড় এবং অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা এই দশমিক থেকে হেক্সাডেসিমাল থেকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর, যে আমরা দশমিক সংখ্যার যে পর্বগুলো আছে সেগুলো দেখে নিব, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই দুইটা সংখ্যা বাইনারিতে বিয়োগ, দুইটা সংখ্যার বাইনারি মান লেখা হলো, বাইনারি মান আমরা বিয়োগ করব। আমরা বাইনারিতে যখন বিয়োগ করব তখন এই রেডিক্স পয়েন্টগুলো একদম সোজা হইতে হবে। রেডিক্স পয়েন্ট থেকে ডানে বামে এগুলো মিলায়া সংখ্যাগুলো, ডিজিটগুলো লিখতে হবে। দেখো, এটা রেডিক্স পয়েন্টের বামে আছে 4টা ডিজিট, ডানে আছে 3টা, আর রেডিক্স পয়েন্টের বামে 2টা, ডানে 4টা। এখানে একটা ঘর কিন্তু খালি রয়ে গেছে উপরের, যেহেতু এটা আর ডিজিট এখানে নেই। এখন যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার সময় কিন্তু অনেক স্টুডেন্টে করে কি, এই যে এই ওয়ানের সোজা এই ওয়ানটা লিখে, এই জিরোটা আবার এই জিরো সোজা লিখে, মানে এই দিকের ডিজিটগুলো সোজা রেখে রেডিক্স পয়েন্টটা বাঁকাতে হয়ে যায়। এরকম হবে না। রেডিক্স পয়েন্ট সবসময় সর্বদা একদম উপর থেকে নিচে একবার ফল পর্যন্ত সোজা হইতে হবে। এখন দেখো আমরা বিয়োগ করতেছি। এখন ওয়ান আমরা বিয়োগ করবো কোত্থেকে? এখানে কি আছে? কিছু নেই। কিছু না থাকলে আমি কার কাছ থেকে বিয়োগ করব? এই জন্য উপরে খালি রাখা যাবে না, এই খালি জায়গায় একটা জিরো দিতে হবে। দেখো এখানে একটা জিরো দিবে, এই জিরো দিলাম। এখন জিরো থেকে তুমি ওয়ান বিয়োগ করো। জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত হয়? ওয়ান। জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান দাঁড় হয়ে যায় ওয়ান, দাঁড় ওয়ান এসে যোগ হবে এখানে। তখন দাঁড় ওয়ান যদি এখানে যোগ করো, তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে তো ওয়ান হয়। উপরে ওয়ান থেকে ওয়ান চলে গেলে আবার জিরো থাকে। এই ওয়ান থেকে ওয়ান চলে গেলে এখানে ওয়ান হলো কিভাবে? ওই যে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে, দাঁড় হয়ে যায় ওয়ান। এই দাঁড় ওয়ান নিচের সংখ্যার সাথে যোগ হবে। জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হচ্ছে? ওয়ান। তখন ওয়ান থেকে ওয়ান চলে গেলে বিয়োগ করলে জিরো থাকে। এখানে আছে কত? জিরো। জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করা হয় তাহলে ওয়ান থাকবে। জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকবে, দাঁড় হয়ে যাবে ওয়ান। দাঁড় ওয়ান এসে এখানে যোগ হবে এই জিরোর সাথে। তখন জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান। এখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আবার জিরো। রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্ট। ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো, আবার ওয়ান থেকে ওয়ান চলে গেলে বিয়োগ করলে জিরো। এই ওয়ান জিরোর নিচে তো কিছু নাই বিয়োগ করার, তো জিরো যেমনি আছে এমনি। আবার ওই ওয়ানের নিচে কিছু নাই বিয়োগ করার, ওয়ান যেমনি আছে এমনি। এই বিয়োগ হয়ে গেল। এখন যদি প্রশ্ন করো যে এরকম যে এখানে জিরো থেকে ওয়ান গেলে ওয়ান থাকে, দাঁড় হয়ে যায় ওয়ান, দাঁড় ওয়ান এসে এখানে যোগ হয়, এটা কিভাবে? এগুলো কিন্তু আমরা এই যে পর্ব, এটা 5 না, এই বাইনারি যুগ বিয়োগের পর্ব 1, 2, 3 সিরিয়ালভাবে দেখে আসবে, তাহলেই এই বিয়োগের সূত্রগুলো বোঝানো হয়েছে এবং কিভাবে করতে হয় এগুলো দেখা দেওয়া হয়েছে। আমরা এই বাইনারি যুগ বিয়োগের 1, 2, 3 পর্বগুলো দেখব, তাহলে আমাদের এগুলো বুঝতে সমস্যা হবে না। এই আমরা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারিতে বিয়োগ করে ফেললাম। পরবর্তীতে আমরা অন্য সংখ্যা দেখব। ঠিক আছে, এই পর্যন্তই।